ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। এতে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদিলুর রহমান, শিক্ষক নিয়োগে অনিয়ম বন্ধ সহ বেশ কিছু দাবিতে পলিটেকনিকের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছেন এবং প্রচন্ড যানজট সৃষ্টি হয়েছে সেখানকার সর্বশেষ কি অবস্থা? দেখুন, বেশ কিছুক্ষণ আগে থেকেই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে যে শিক্ষার্থীরা আছে তারা মূলত এই তেজগাঁয়ের যে ৭ রাস্তা এলাকাটি আছে সেই ৭ রাস্তা এলাকাতে তারা অবস্থান নিয়েছে এবং ৭ রাস্তা এলাকাতে অবস্থান নেওয়ার কারণে এই যে তীব্র যে যানজট, সেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রথমে আসলে শিক্ষার্থীরা যে আন্দোলনটি এখন করছে সেই আন্দোলনের বিষয়ে আপনাকে একটু জানাতে চাই। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। শিক্ষার্থীরা যেটি আসলে বলছেন যে তারা ৬ দফা দাবিতে মূলত তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি তারা চালিয়ে যাচ্ছেন এবং এই আজকে তারা আন্দোলনে নেমেছেন। এর আগে তারা বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েছেন এবং বিভিন্ন দপ্তরে তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেই দাবি দেওয়াগুলো তুলে ধরেছিলেন, কিন্তু কোনো সাড়া না পাওয়ার কারণে তারা আজকে এই তেজগাঁয়ের যে সড়কটি সেই সড়কটি অবরোধ করেছেন। শিক্ষার্থীরা বলছেন যে এই যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে যেসব শিক্ষক আছেন অনেক শিক্ষকেরই কারিগরি বা পলিটেকনিক থেকে পাশ করে তারপরে শিক্ষক হননি, সাধারণ ক্যাটাগরিতে তারা শিক্ষক হয়েছেন, যে কারণে শিক্ষার্থীরা বলছেন যে তারা তাদের যে দক্ষতার যে জ্ঞানটি সেই জ্ঞানটি তারা ভালোভাবে পাচ্ছেন না। এই কারণে তারা এই শিক্ষক নিয়োগের যে অনিয়ম সেই অনিয়মটি আসলে তারা তুলে ধরেছেন এবং একই সাথে তারা চাকরির বিভিন্ন সুযোগ সুবিধার যে দাবিগুলো সেই দাবিগুলো তুলে ধরছেন। এই দাবিগুলো সহ ৬টি দাবিতে ৬ দফা দাবিতে মূলত এই শিক্ষার্থীরা তাদের যে আন্দোলনটি সেই আন্দোলনটি করে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের সাথে আমরা যখন আসলে কথা বলছিলাম শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক ছেড়ে যাবেন না এবং সড়কেই তারা অবস্থান নিয়ে থাকবেন এবং এই শিক্ষার্থীদের সড়কে অবস্থান নেওয়ার কারণে এই তেজগাঁয়ের যে এলাকাটি এই এলাকাটিতে আসলে তীব্র যে যানজট সেই যানজটের সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে এই তেজগাঁয়ের যে ৭ রাস্তা এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা। নাবিস্কো তিব্বত হয়ে বিভিন্ন এলাকায় যাবার জন্য কিন্তু এই সড়কটি সব ব্যবহার করে থাকেন যাত্রীরা বা সাধারণ মানুষ। জানতে চাচ্ছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ একটি মোড় এটি এবং এর সাথে অনেকগুলো রাস্তার সংযোগ রয়েছে। সেক্ষেত্রে এত দীর্ঘ সময় ধরে এই রাস্তাটি বন্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে তাদের সাথে কোনো ধরনের আলোচনা করা হয়েছে কিনা বা আশ্বস্ত করা হয়েছে কিনা তাদেরকে? দেখুন, শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষার্থীরা যখন বিভিন্ন দপ্তরে এর আগে গিয়েছেন তখন তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে তাদের দাবি দেওয়াগুলো যদি যৌক্তিক হয় সেক্ষেত্রে সেই দাবি দেওয়াগুলো পর্যালোচনা করা হবে।